হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার আপুর বিয়ে, আর বিয়েতে কী করি না করি সেসব নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো যাই হোক, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার মেজো বোন বেরিয়েছি দেখতে যে বিয়েবাড়ির সব কাজকর্ম কি ঠিকমতো হচ্ছে কি না, মানে তদারকি করতেছি আর কি দুজনে আমরা। তারপরে এই তো এখানে দেখি যে গরুর মাংসগুলো কেটে রেখেছে, আর এখানটায় বাবুর্চি আঙ্কেলরা রান্না করতেছে, সকালের জন্য পোলাও রান্না করতেছে, আর বিয়ের জন্য ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করবে। তারপরে এই তো সব কিছু এখানে রেখেছে। আর এইদিকে আপু পার্লার থেকে চলে এসেছে। আপুকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আপু তো রেডি হয়েছে, এদিকে আমরাও রেডি হয়ে চলে এসেছি, আমি, আমার ছোটো বোন এবং আমার বোনের ননদের মেয়ে। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে এসেছি। এদিকে ভাইয়ের জন্য অনেকক্ষণ যাবত আর কি ওয়েট করতেছিলাম, ভাই আসতেই ছিল না, সেই কত পরে আসলো। এই তো অবশেষে ভাইয়া এসেছে। তো যাই হোক, ভাইয়াকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদিও আমার ফোনের ক্যামেরার অবস্থা এত বাজে, মানে কি আর বলবো। যাই হোক, আমাদের ভাইয়া অনেক সুন্দর, কিন্তু ক্যামেরার জন্য অন্যরকম হয়তো লাগতেছে। তারপরে এই তো এইদিকে দেখেন, ভাইয়াকে দেখে আপু এত লজ্জা, মানে কি আর বলবো, লজ্জায় একদম একাকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত লজ্জা। তারপরে এই তো দুজনে এসে যে দুজনে কি যে গল্প করতেছে, নিশ্চয়ই আপু ভাইয়াকে জিজ্ঞাসা করতেছে যে কেমন লাগতেছে ময়না, একটু বলো না। আমার সুন্দরী বউকে তো সবসময় সুন্দরই লাগবে, তাই না? সুন্দর লাগতেছে। যাই হোক, তারপরে এইরকমই কিছু একটা হয়তো বলতেছিল ওরা। তারপরে তো এদিকে ভাইয়ের আত্মীয় স্বজনেরা আরও অনেকে আছে যারা রুমে রেস্ট নিচ্ছিল, এদিকে আমি দাঁড়াই থেকে ভিডিও করতেছিলাম। তারপরে এই তো এইদিকে আমি আর আমার ছোটো বোন দুইজনে হাঁটতেছিলাম, মানে কি আর করবো, আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, হাত আর পায়ে ভিডিও করতেছিলাম দুজনে। তারপরে এই তো একটু পরে আপু আর ভাইয়াকে মালা পরানো হয়েছে, কিন্তু এই সময়টাতে আমি অন্য কাজে ছিলাম জন্য আর কি ভিডিও করতে পারিনি। আমার ছোটো বোনকে বলেছি ভিডিও করতে, তো ভিডিও করেছে। তারপরে এই তো ভাইয়া আর আপুকে আয়না ধরা হয়েছিল। তো এইসবের আসলে আমরা ভিডিও করতেই পারিনি, মানে মজা করতে গেলে আসলে ভিডিও করা ওইভাবে হয়ে ওঠে না। তো আমরা মজাই করেছি, এইসব ভিডিও টিডিও করি না। বিদায়ের পালা, তো আপু চলে যাচ্ছিলো, তো আপু অনেক কান্না করতেছিল, মানে কি আর বলবো, অনেক কান্না করতেছিল। আপু আমাদের বলেছিল যে তোরা দেখিস আমি একদমই কান্না করবো না। কান্না আমি করবো কি যে বলিস, আমি কান্নাই করবো না, আমি তো আবার পরের দিনই আসবো রে, কেন কান্না করবো, একদম কান্না করবো না, তোরা দেখে নিস। তো যাই হোক, আপু এমনটাই বলেছিল, কিন্তু আসলে বলার সময় বলাই যায়, কিন্তু আসল সময়টাতে এসে দেখেন এরকমটা, মানে সবাই এরকমটা বলে যে আমি কান্না করবো না, এই সে হ্যান ত্যান, কিন্তু আসলে এই সময়টাতে সবাই এত ইমোশনাল হয়ে যায় কেন যে। যাই হোক, আমাদেরও অনেক খারাপ লাগতেছিল আপুর এমনটা দেখে, মানে অনেক খারাপ লাগতেছিল। তো যাই হোক, সবাই ভাইয়া আর আপুর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।